কারণে নিষেধে বা বারণে তোমার আমি যত এই যে এবার কিন্তু আমার কোনো দোষ নাই। হ্যাঁ, ওর ধাক্কা লেগে আপনি ওখানে পড়ে গেছেন। খবরদার আমার বাপরে আবার বিচার দিতে যান না। বাধারণে আমায় নিয়ে খোঁজ ভাবো বা পাশেই ছিলাম। ভাইয়া দুধ কি পড়ে গেছে? কেমনে পড়লো? ব্যথাটা তো পাও নাই তো? দুধ পড়ে গেছে, যাগা বাড়ি চলো। তোমার নামই যত জোছনা নীলা ভেতরে বাহিরে দহনে বাধারণে আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়াজলাম কিরে মিলট, হঠাৎ করে কি খবর? এটা বিসছি কিছু স্যার। আপনার মাইয়া গ্রামের প্রত্যেকটা নাজেল করে আসছে। তোমরা ঢিল মারে, একজন কাঁচা গোবর মারে, আমার আজকে ধাক্কা দিয়ে খেতের মধ্যে ফালাই দিচ্ছে। আপনার দিকে চাই কিন্তু আমরা কেউ কিছু কইতেছি না স্যার। মা, তোর কি দিন দিন বয়স কমতেছে না বাড়তেছে? তুই কি শুরু করতেছে এগুলি? প্রত্যেক দিন তোর নামে কেন বিচার আচার আসে? খবরদার আমার কানে যেন তোর নামে বিচার না আসে। যা ভিতরে যা, তুমি যাও। ওর পর মনে রেখো এই নষ্ট করে দিই। ও মা, বড় হয়েছিস না, যে মানুষজন তোর নামে বিচার সালিশ নিয়ে আসে, এতে বদনাম হয় না? আর তাছাড়া তোর তখন দুষ্টমের বয়সটা নাই, তুই বুঝিস না কে? আচ্ছা ঠিক আছে, আর বকুম না, এখন একটু হাসি না। এই তো আমার লক্ষ্মী মা, তোর হাওয়া দিব। তোমার না বুক জ্বলতেছে, তুমি রাতেই খাও। মিলন, আসসালামু আলাইকুম চাচা। কি ব্যাপার? আবার কিছু হয়েছে নাকি? না চাচা, অমন কিছু না। আমার ছোটটা আছে না দোলন, আরে কলেজে ভর্তি করাম। টাকা দিলাম অ্যাডভান্স, অসুবিধা নাই, কিন্তু এখন যদি সব দিয়া দাও তাহলে সারা বছর চলবা কেমনে? খাইবা কি? আল্লাহর বান্দা, এই যেমনে চালাইবো চলুম, সমস্যা নেই। জাগরণে মিছিলে তুই তোর সাহস করতে পারো? হ্যাঁ, তুই আবার আমার বাপের কাছে বিচার দিছস? হ্যাঁ, বিচার দিছস কে? তুই বিচার দিছস কে? অভিমান জলেতে আগুনে বর্ষা বা ফাগুনে তোমার নামে যত মেঘেদের গান কাজটা কিন্তু তুই একদম ঠিক করলেন। জাগরণে মিছিলে তুমি কিছু করছো? তুমি তো দেখলা কতবার আটকানোর চেষ্টা করলাম, কিন্তু আর ব্যথাটা তুমি পাইলেও আমার বুকের মধ্যে কষ্ট লাগে।